रसूल करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के अल्लाह ताला तस्बीह पढ़ते बोलेছেন फसब्बिह আপনি तस्बीह পড়ুন। रसूल যেন বললেন আমি तस्बीह পড়ব, আপনি কি করবেন? আল্লাহ তাআলা প্রথম পুরস্কার দিলেন, আপনি तस्बीह পড়তে থাকবেন আর আমি আপনাকে কোরআনে কারীম পড়াতে থাকব। এমন ভাবে আমি আপনাকে কোরআনে কারীম পড়িয়ে দিব আপনি জীবনে আর কখনো ভুলবেন না। এই ছিল প্রথম আল্লাহ তাআলার প্রথম ওয়াদা। আল্লাহ তাআলার দ্বিতীয় ওয়াদা, তাসবিহ পড়া আপনার কাজ আর জান্নাতের সমস্ত আমাল সহজ করে দেওয়া আমার কাজ। আমি আপনার জান্নাতে যাওয়ার সমস্ত রাস্তা সুগম করে দিব। আপনার জীবনের সমস্ত কাজ আমি সহজ করে দিব। আপনার কোরআনে কারীম পড়িয়ে দেওয়া সহজ করে দিব। আপনার পড়া সহজ করে দিব। আপনার বোঝা সহজ করে দিব। আপনার মানা সহজ করে দিব। আপনার দাওয়াত সহজ করে দিব। আমি কথা দিলাম আপনার জীবনের রশি আমার হাতে তুলে নিব আর আমি আপনার জীবনের সব সহজ করে দিব। যদি তাসবিহের বরকতে রাসূলের জন্য সমস্ত সমস্যার সমাধান সহজ হয়, তা আমাদেরও সমস্যার সমাধান তাসবিহ। আর মজার বিষয় হলো তাসবিহ মানি শুধুই সুবহানাল্লাহ নয়, বলকে সমস্ত ইবাদত এটাকেই তাসবিহ বলে কি করা হয়েছে, বোঝানো হয়েছে। মূলত আল্লাহ তাআলা আমাদেরকে যদি শুধুই ইবাদতের জন্য বানাতেন, আল্লাহ তাআলার কাছে ইবাদতের জন্য ফেরেশতার অভাব ছিল না। আল্লাহ আমাদেরকে শুধুই ইবাদতের জন্য বানাননি, বলকে আল্লাহ তাআলা আমাদেরকে মূল বানিয়েছেন আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য। বলেন মূল কেন বানিয়েছেন? বলেন আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য। আর সমস্ত ইবাদত আল্লাহ তাআলার ভালোবাসার বহিঃপ্রকাশ। সমস্ত ইবাদত কি বলেন? আল্লাহ তাআলার ভালোবাসার কি? আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করা এটা আল্লাহ তাআলার ভালোবাসা। আমার মুমিন হওয়া এটা আল্লাহ তাআলার ভালোবাসা। আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন আগে, বান্দা আল্লাহ তাআলাকে ভালোবাসে পরে। যেমন মা তার বাচ্চাকে ভালোবাসে আগে, বাচ্চা তার মাকে ভালোবাসে পরে। বাচ্চা ভালোবাসতে লাগে 6 মাস, আর মা বাচ্চার জন্মের আগ থেকেই ভালোবাসা শুরু করে। বাচ্চা প্রথম দিন থেকেই মা ভালোবাসতে শুরু করে, লেকিন বাচ্চা মাকে চিনতে, মাকে বুঝতে 6 মাস 1 বছর লাগে। তো আল্লাহ তাআলা বান্দাকে ভালোবেসে বানিয়েছেন শুধুই বান্দা আল্লাহকে ভালোবাসবে বলে। এজন্য সমস্ত ইবাদত আল্লাহ তাআলাকে ভালোবাসার অংশ। আর আল্লাহ তাআলা বান্দাকে দেওয়া সমস্ত পুরস্কার আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন এর অংশ। এজন্য গোটা কায়নাত আল্লাহ তাআলার ভালোবাসার অংশ। বলেন গোটা কায়নাত আল্লাহ তাআলার ভালোবাসার কি? বলেন গোটা কায়নাত আল্লাহ তাআলার ভালোবাসার অংশ। পুরো পরিবারের সমস্ত আফরাদ, ছেলে মেয়েরা সব মিয়া বিবির ভালোবাসার অংশ। আর কায়নাতের পুরো মাখলুকাত আল্লাহ তাআলার ভালোবাসার অংশ। বলেন আল্লাহ তাআলা ভালোবাসার কি? অংশ। এজন্য আমাদের ইবাদত তখনই দামি হবে যখন এই ইবাদত আল্লাহ তাআলার ভালোবাসার সাথে হয়। আল্লাহ তাআলার কিসের সাথে হয়? বলেন আল্লাহ তাআলার ভালোবাসার সাথে হয়। এজন্য আমরা যখন আকবার বলবো, আকবার একটা শব্দ, আলিফ হামজা কাফ বা রা। আজিম একটা শব্দ, আইন জ ইয়া মিম। আলা একটা শব্দ। এই 3টা শব্দ আমরা গত 3 দিন ধরে এই 3 শব্দের উপরেই বলছিলাম। এই 3 শব্দ আমরা যখন আকবার বলি, আমাদের আকবার আকবার পর্যন্ত থাকে। আমাদের আকবার শুধুই আকবার, আলিফ কাফ বা রা। আমাদের আজিম শুধুই আজিম, আমাদের আলা শুধুই আলা। কিন্তু এই শব্দ শুধু আকবার, শুধু আজিম, শুধু আলা, এটা দিয়ে আমাদের দুনিয়া আখিরাত সুন্দর হবে না। যখন না আকবরকে আকবর হিসাবে আকবর বলা,
বলেন কি বলছি? আকবরকে আজিমকে আজিম হিসাবে আজিম বলা, আলাকে আলা হিসাবে আলা বলা। আমাদের আর সাহাবাদের মধ্যে পার্থক্য এখানে, আমরা আকবরকে আকবর হিসাবে আকবর বলি না, আমরা শুধুই আকবর বলি, আমরা শুধুই আজিম বলি, আমরা শুধুই আলা বলি। লেকিন হর সাহাবি আকবরকে আকবর হিসাবে বলছে। আকবর বলছে কোন কাকে? আকবরকে বলেন আকবর হিসাবে আকবর বলেছে, আজিমকে আজিম হিসাবে আজিম বলেছে, আলাকে আলা হিসাবে আলা বলেছে। তাহলে আমরাও আজ থেকে কি করব বলেন? আকবরকে আকবর বলবো আকবর হিসাবে। মাশাআল্লাহ, বুঝে গেছে মাশাআল্লাহ। আকবরকে আকবর বলবো আকবর হিসাবে, আজিমকে আজিম বলবো আজিম হিসাবে, আলাকে আলা বলবো আলা হিসাবে। তখন রব্বে করিম আমাদেরকে আকবরের বিপরীতে আমাকে আজরে কবির দিবেন। আর যদি শুধুই শব্দ হয়, এক শব্দ তো ময়ূরও বলতে পারে, এক শব্দ ময়নাও বলতে পারে। এক শব্দ কে বলতে পারে? ময়না যদি আকবর বলে, আল্লাহু আকবর বলে, ময়না কি হিসাবে আকবর বলছে? জাস্ট একটা শব্দ, জাস্ট একটা কি ময়না। আজিমকে আজিম বললে কেমন হবে? এটাকে হাকিমুল উম্মত বলছেন আমাদের আকবর, আমাদের আজিম, আমাদের আলা, আমাদের সুবহানাল্লাহ, আমাদের আলহামদুলিল্লাহ আর সাহাবাদের আলহামদুলিল্লাহর মধ্যে পার্থক্য কি? এই পার্থক্য হলো এখানে। আমাদেরটা শুধুই শব্দ, বলেন আচ্ছা আপনি ইমানদারির সাথে বলেন, আপনার রুকুর তাসবিহ আমার রুকুর তাসবিহ, আজিমকে আজিম হিসাবে আজিম বলা? বলেন বলেন বলেন। আলাকে আলা হিসাবে আলা বলা? কি হয় আমাদেরটা? শুধু শব্দই থাকে। শুধু কি? হ্যাঁ, শুধু শব্দ দ্বারা সহি হয়, শুধুই শব্দ দ্বারা নামাজ শুদ্ধ হয়, শুধুই শব্দ দ্বারা নামাজ জিম্মা থেকে রহিত হয়, সাকেতানি জিম্মা হয়, জিম্মা থেকে রহিত হয়। লেকিন আকবরকে আকবর হিসাবে আকবর বলার দ্বারা, আজিমকে আজিম হিসাবে আজিম বলার দ্বারা, আলাকে আলা হিসাবে আলা বলার দ্বারা আমার ওই নামাজ 27 নাম্বার 27 কোটি হয়ে যায়। কি হয়? আমার তাসবিহ 10,000 কোটি হয়ে যায়। এই জন্যই সাহাবাদের এক মুদ আমাদের উহুদের চেয়েও ভারী। কেন সাহাবাদেরটা আমাদের চেয়ে ভারী হবে? আকবরকে আকবর কি আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদেরটা হয় 12টা বর্ণের সমন্বয়, আমাদেরটা হয় 12টা বর্ণের সমন্বয়। আলিফ লাম হা এই 3টা বর্ণকে 12 বার ঘুরিয়ে ফিরিয়ে 12 বার লেখার দ্বারা কালেমায়ে তয়্যিবা হয়ে গেছে। আমাদের কালেমা হয় 12টা বর্ণের সমন্বয়, লেকিন সাহাবাদের কালেমাটা হইতো একবার কালেমা 10 দুনিয়া বরাবর বরাবর। আমাদেরটা শুধু 12টা বর্ণ কেন রইল? আর তাদেরটা এত দামি হয়ে গেল কেন? তারা কালেমা পড়েছে ইলাকে ইলাহ হিসাবে, সুবহানাল্লাহ বলেন। তারা ইলাকে কি হিসাবে পড়েছে বলেন? লা ইলাহা। তারা হৃদয়ের দুনিয়াকে খালি করে দিয়েছে, লা ইলাহা। তারা কলিজাকে খালি করে দিয়েছে, কলিজাকে গায়রুল্লাহ থেকে খালি করে দিয়েছে। তারা কলিজাকে গায়রুল্লাহ থেকে কি করে দিয়েছে? খালি করে দিয়েছে। তারা লার তলোয়ার দিয়ে সব কেটে ফেলেছে, লার তলোয়ার দিয়ে সব কেটে ফেলেছে। লার তলোয়ার দিয়ে কি সব কেটে ফেলেছে? ইল্লাল্লাহ দিয়ে শুধুই রব্বে করিমকে হৃদয়ে রেখেছে, সুবহানাল্লাহ। তারা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা দিয়ে জমিনকে জমিন থেকে সমস্ত আগাছাকে সরিয়ে ফেলেছে, ইল্লাল্লাহ দিয়ে শুধুই রব্বে করিমের ভালোবাসা রেখেছে। এই জন্য তাদেরটা এত দামি হয়ে গেছে। লেকিন আমাদেরটা এত কম দামা কেন?
আমার কালেমা আমার জন্য, আমার কালেমা আমাকে কিছু দেয় না কেন? আমার কালেমা যে শব্দ রয়ে গেছে, তাদের কালেমা যে হাকিকত হয়ে গেছে। কি ভাই, তাদের কালেমা কি হয়ে গেছে বলেন? এই জন্য সুবহানাল্লাহ এক শব্দ, এটা যেন শুধু শব্দ হিসাবে শব্দ না হয়, শব্দ হিসাবে কি শব্দ না হয়, বলকে আমি যখনই বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা দুটো শব্দ, দুটো শব্দ পুরো কোরআনে কারিমে, পুরো কোরআনে কারিমে আল্লাহ তাআলার যত সিফাত আছে, পুরো কোরআনে কারিমে আল্লাহ তাআলার যত সিফাত আছে, এবং পুরো কোরআনে কারিমে সমস্ত দুশ্মনের যত বদ আখলাকগুলো আছে, পৃথিবীতে মানুষ যত বদ চরিত্রের কল্পনা করে আর পৃথিবীতে মানুষ যত সদ্গুণের কল্পনা করে, এই দুটো শব্দ দিয়ে, প্রথম শব্দ দিয়ে সমস্ত বদ চরিত্র থেকে রব্বে কারীমকে পবিত্র ঘোষণা দিলাম, আর দ্বিতীয় শব্দ দিয়ে সমস্ত গুণে গুণান্বিত রব্বে কারীমকে প্রমাণ করলাম। শব্দ কিন্তু দুইটা, শব্দ কিন্তু কয়টা? এই দুটো দিয়ে কি করলাম? যত বদ আখলাক আছে, যত বদ আখলাকের বাংলা কি? যত খারাপ অভ্যাস আছে, সমস্ত খারাপ অভ্যাস থেকে রব্বে কারীমকে পবিত্র ঘোষণা দিলাম। আর ওয়া বিহামদিহি দ্বারা পৃথিবীতে যত সিফাত কল্পনা করা যায়, যত গুণ কল্পনা করা যায়, সমস্ত গুণে রব্বে কারীমকে আমি গুণী বলে দিলাম। দুই শব্দই তো না? তো দুই শব্দ যদি সমস্ত দোষ থেকে রব্বে কারীমকে পবিত্র বলা হয়, আর সমস্ত গুণে যদি রবকে গুণী বলা হয়, তো এই দুই শব্দ রব্বে কারীমের কাছে দাম কত? কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।